করে। এই জন্য দেখবেন ঈদের পরে 7 দিন তারা লেখে ঈদের প্রথম দিনের নাটক, ঈদের দ্বিতীয় দিনের নাটক, ঈদের তৃতীয় দিনের নাটক, ঈদের চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন। তার মানে কি, পুরো রমজানুল মুবারক ব্যাপী যে ইফতারির সওয়াব ইনকাম করলেন, সাহারি করলেন, দান খয়রাত করলেন, সাদাকা করলেন, রাত জেগে তাহাজ্জুদ পড়লেন, ঈদের পরে 7 দিন এখন ওই সিনেমাগুলো গিলে ফেলেন আর নেকামলগুলো সব বরবাদ হয়ে যায়। ঈদের প্ল্যানটা এরকমই, যারা সিনেমাগুলো বানায়, যারা এরকম নাটক সিনেমা তৈরি করে, ওরা এই কারিকুলাম অনুযায়ী তৈরি করে পুরো রমজানে যা ইনকাম করেছেন পরে 7 দিন দেখবেন দল বেঁধে ঢাকা থেকে মেয়ে আসছে, ছেলে আসছে, নাতিপুতি আসছে, সবাই মিলে বড় স্ক্রিনে বসে, বড় টিভির পর্দায় বসে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা নাটক সিনেমা দিয়ে দেখে রমজানের সব ইবাদত গুলো নষ্ট করে ফেলে। ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আমাদের পরিস্থিতি ছোলা বুট কেনা নয়, আমাদের পরিস্থিতি ডাল আর মসুর কেনা নয়, আমাদের পরিস্থিতি কোনো জাগতিক কোন বিষয় কেনার মধ্যে নয়। রমজানুল মুবারকের কি প্রস্তুতি আমরা নিব এর গাইডলাইন কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছে। আমার ভাইরা, তার আগে একটু জেনে নেন, রমজানুল মুবারক যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজানুল মুবারক যেই দিন দুনিয়ার আকাশে নেমে আসে, যেই দিন রমজানের চাঁদ আকাশের মধ্যে দেখা যায়, জান্নাতের মধ্যে মৃদু একটা হালকা বাতাস সেদিন বয়ে যায়। সন্ধ্যাবেলায় হালকা বাতাসটা জান্নাতের মধ্যে প্রবেশ করে। এই বাতাসটা যখন জান্নাতীদের মধ্যে চলে যায়, জান্নাতের মধ্যে যে হুর গিলেমান আছে তাদের চুলের মধ্যে লেগে যায়, চুলগুলো হালকা একটু উড়তে থাকে। হুর গিলেমানরা বলে, হে রেদওয়ান ফেরেশতা, জান্নাতে এরকম বাতাস তো কোনোদিন প্রবাহিত হয় না। দুনিয়াতে কোন ব্যক্তি আগমন করেছে, কোন সুসংবাদ আজকে গিয়েছে, যার কারণে জান্নাতের মধ্যে এত সুন্দর বাতাস আজকে বইতেছে। রেদওয়ান বলে, হে জান্নাতের হুর পরীরা, হুল গিলেমানেরা, আজকে রাত্রিতে রমজানুল মুবারক পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের আগমন উপলক্ষে জান্নাতের মধ্যে জান্নাতি বাতাস বয়ে দিয়েছে। শুধু তাই নয়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আমরা যেরকম রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস ধরে জান্নাতুল মুবারককে সুসজ্জিত করেন, ডেকোরেশন করে। 11 মাস ধরে জান্নাতকে সাজানো হয় শুধু রমজানুল মুবারকের আগমনকে কেন্দ্র করে। এই জন্য আমার নেক মামুদের মুসলমানেরা, আমার মা বোনেরা, খুব কান খাড়া করে শুনেন, রমজানুল মুবারককে বরণ করার জন্য আমাদের 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিয়ত করতে হবে রোজা রাখার। বলেন তো 1 নম্বর কাজ কি? রোজা নিয়ত করা। আর চিৎকার করে বলেন 1 নম্বর কাজ কি? নিয়ত করতে হবে। বুখারী শরীফের প্রথমে যে হাদিসটা নিয়ে আসা হয়েছে, রাসূল বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহর কোন বান্দা আজকে যদি রমজানের রোজা রাখার নিয়ত করে, বিশ্বাস করেন ওই লোকটা যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, রোজা রাখতে নাও পারে, নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরো রমজানের সওয়াব তার আমলনামায় দান করবে। এবার বলেন তো, রমজানের নিয়ত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কারা কারা নিয়ত করবেন না হাত তোলেন তো দেখি। আমার ভাইরা বুঝতে পারে নাই, কারা কারা রমজানে রোজা রাখার নিয়ত করেছে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমরা পাক্কা নিয়ত করব, আমার মা বোন পাক্কা নিয়ত করবেন, অতীতে রমজান যা হয়েছে আর আমরা রমজানের একটা তারাবি, একটা সিহরি, একটা ইফতার আর নষ্ট করতে চাই না। আমার মা বোনেরা, 2 নাম্বার রমজানুল মুবারকের প্রস্তুতি হচ্ছে
বেশি বেশি করে দোয়া করা। পূর্বের যারা আলিম ছিলেন, যারা সালফে সালিহিন ছিলেন, রমজানুল মুবারক আসার আগে 6 মাস আগে থেকেই তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। রমজান আসার 6 মাস আগে থেকেই তারা দোয়া করতেন। আবার রমজানের পরে 6 মাস, রমজান আসার আগে 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন। বিশেষ করে রজব শাবান মাসে এই দোয়াটা, যেই দোয়াটা বেশি করে করতেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আরবি জানেন না এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, বলুন আমিন। আমার ভাইরা, যারা সালফে সালিহিন তারা 6 মাস রমজান আসার আগে থেকে দোয়া করতেন। আবার পরের 6 মাস রমজানের তারাবি, সেহারি, ইফতার, দান সাদাকা, কোরআন তেলাওয়াত কবুল হলো কিনা, এই জন্য পরের 6 মাস আবার তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। 1 বছরকে ভাগ করে নিতেন। রমজান আসার আগে 6 মাস রমজানকে পাওয়ার জন্য তারা রোনাজারি করতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আর পরের 6 মাস আমার রমজান রোজা কবুল হলো কিনা, আমার তারাবি, সিহারি, ইফতার কবুল হলো কিনা, এগুলোর জন্য কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ বান্দার দোয়া কেমনে কবুল করি, আপনি উত্তর দিয়ে দেন, ফাইন্নী করিব, আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে আমার বান্দার ডাকে সাড়া দেই। আমার ভাইয়েরা, বলেন তো রমজানের 2 নম্বর প্রস্তুতি কি? এখনই ভুলে গেছে সবাই, বলেন না রমজানের 2 নম্বর প্রস্তুতি কি? বেশি বেশি করে দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে কাজটা করতেন, পূর্ব পরিকল্পনা করা, পূর্ব প্ল্যান করা, পরিকল্পনা করা। যারা আপনার টিন শেড ঘর বানান, একটা টিনের বাড়ি বানাবেন, আপনি কি ইঞ্জিনিয়ার ডাকেন নাকি? কথা বলেন না কেন? টিন শেড বাড়ি করার জন্য সময় বেশি লাগে না, বড় ইঞ্জিনিয়ারের দরকার হয় না, তার কারণ ঘরটা কিন্তু ছোট, এই জন্য বেশি মানুষকে জানাবারও দরকার হয় না। কিন্তু যখন আপনি রংপুর শহরের 7 মাথায়, পায়রা চত্বরে, মেডিকেল মোড়ে, দর্শন অথবা মডার্ন মোড়ে যখন আপনি 10 তলা কোনো বিল্ডিং নির্মাণ করবেন, 6 মাস আগে থেকে প্ল্যান পরিকল্পনা করেন, কি করেন না? তখন আর গ্রামের কোনো রাজমিস্ত্রি নয়, কোনো কাঠ মিস্ত্রি নয়, রংপুর শহরের সব থেকে ভালো নাম করা ইঞ্জিনিয়ারের কাছে আপনারা যান কি যান না? কোথায় টয়লেট বানাবেন, কোথায় বেডরুম, কোথায় আপনার অ্যাটাচ বাথরুম হবে, কোথায় আপনার ডাইনিং রুম হবে, কোথায় রিডিং রুম হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু প্ল্যানিং পরিকল্পনা করে থাকি। ঠিক একইভাবে রমজানুল মুবারকটা হচ্ছে সমস্ত মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটার জন্য আপনাকে যেমন তেমন প্রস্তুতি নিলে হবে না, সব থেকে বড় বড় আলেমদের সাথে পরামর্শ করতে হবে, হুজুরদের কাছে যেতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, রমজানের গুরুত্ব জানতে হবে। এখানে অনেক ব্যক্তি আছেন, অনেক মুরব্বী আছেন, যিনি জীবনে 30টা 40টা 50টা রমজান পেয়েছেন, এরকম ব্যক্তি কি এখানে নাই? আমার অনেক মা বোন পর্দার আড়ালে বসে শুনতেছেন, অনেক মা আছেন এখানে 30 বছর থেকে রোজা রাখেন, 40 বছর থেকে রোজা রাখেন, একটা রোজাও নষ্ট করেন নাই। কিন্তু আমি গীবত করতেন, এখনো করেন। আগে আপনি সুদ খেতেন, এখনো সুদটা ছাড়তে পারেন নাই। আগেও নামাজ কাজা করতেন, এখনো নামাজ কাজা করেন। আগেও খারাপ সম্পর্ক করতেন, এখনো খারাপ সম্পর্ক আছে।
আগেও দাড়িটা কাটতেন, এখনো দাড়িটা কাটেন, তাহলে 30 বছর থেকে যে আপনি রোজা রাখলেন, এই রোজার পরিবর্তনটা আপনার জীবনে কোথায় হইল? কথা বলেন ঠিক কিনা? রসুলের রমজানটা দেখেন তো, রসুলের মোট জীবনটা 63 বছর। 40 বছর বয়সে নবী হইলেন, 13 বছর থাকলেন মক্কায়। এরপরে 53 বছর বয়সে তিনি গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর 10 বছর তিনি সেখানে থাকলেন। মদিনায় যাওয়ারও 2 বছর পরে রোজা ফরজ হলো। রসুল রমজান পেয়েছেন মাত্র 8টা। কয়টা রমজান পেয়েছেন? 8টা, মানে 8টা রোজানে 8 বছর 8 মাস, অর্থাৎ তিনি 8 বার রমজান পেয়েছেন। অনেক সাহাবী মাত্র জীবনে 1 বার রমজান পেয়েছেন। 1 বার রমজান পাওয়ার কারণে রমজানের প্র্যাকটিস, রমজানের অনুশীলন, রমজানের ত্যাগ, রমজানের শিক্ষা নিয়ে এমন জীবন তারা গড়ে তুলেছেন, তারা জান্নাতি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বেশি লাগে না, যদি একটা রমজান 50 বছর, তো এত সময় লাগার কথা না একটা মানুষ পরিবর্তন হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এখানে যে লোকগুলো আমরা আছি, আমরা কেউ মানুষ হত্যা করার মতো কোন অপরাধ আমরা কেউ এখানে করেছি? এত বড় অপরাধী আমরা নাই এখানে। আমরা এমন কোন অপরাধী নাই যা আমরা দুর্নীতির সাথে জড়িত, এরকম অপরাধী মানুষ খুব কম আছে। তাহলে দেখা যাবে আমরা দৈনন্দিন জীবনে গুনাহ করি, হয়তো আমরা মিথ্যা কথা বলি, হয়তো আমরা গীবত করি, হয়তো বা পরনিন্দা করি, হয়তো বা নামাজ কাজা করি। হিসাব করে দেখবেন খাতা কলম নিয়ে আমরা যে গুনাহের কাজগুলো করি, 10 থেকে 15টার বেশি কিন্তু গুনাহ আমরা দৈনন্দিন জীবনে করি না। আমার কথা মানে আপনারা বুঝতে পারতেছেন না? কথা কি বুঝতেছেন ভাই? তাহলে যদি যিনি 50 বছর থেকে রোজা রাখতেছেন, তিনি যদি এক এক রমজানে একটা গুনাহ করে, একটা করে গুনার কাজ বাদ দিতেন, তাহলে 50 বছর পরে এসে তার জীবনে গুনাহ বলতে কিছু থাকতো? কথা বোঝেন নাই মনে হয়। যদি এক একটা রমজানে, আমি এই রমজানে মিথ্যা কথা বাদ দিয়েছি, তারপরে রমজানে আমি নামাজ কাজা বাদ দিয়েছি, তারপরে রমজানে বিড়ি খাওয়া বাদ দিয়েছি, 30টা রমজান যদি মানুষ 30টা রমজানে শুধু 30টা গুনাহ বাদ দিত, এক একটা মানুষ নিষ্পাপ জান্নাতি মানুষে পরিণত হতো। রমজান আসে যায়, হুজুরের বয়ান শুরু হয় শেষ হয়, সবে কদর আসে যায়, সবে বরাত আসে আর যায়, এরপরে ঈদ আসে আর যায়, কোরবানি আসে আর যায়, আমাদের জীবনের কোনো পরিবর্তন। আচ্ছা দেন দেন দেন। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, আমাদের মাঝে আসন গ্রহণ করবেন আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, হাজারো যুবকের আইডল, জননন্দিত নেতা জনাব বজলুর রশিদ মুকুল ভাই। আমাদের মাঝে আসন গ্রহণ করবেন তাম্বুলপুর ইউনিয়নের নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি, সাবেক ইউপি সদস্য জনাব আহমদ আলী ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় বক্তা ইনশাআল্লাহ বক্তব্য দিচ্ছেন। চমৎকার লাগছে না? এখনো যে সমস্ত তাওহীদি মুসলিম জনতা আপনারা দূর থেকে শুনছেন, আমাদেরকে মঞ্চে এসে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আমার ভাইরা এদিকে আমার দিকে দেখেন, আমি বলছিলাম এক একটা রমজানে যদি আমরা এক একটা গুনাহ বাদ দিতাম, অন্তত 30 বছরে 30টা গুনাহ জীবন থেকে বিদায় হওয়ার পর আমাদের জীবনে গুনাহ করার মতো কোনো গুনাহ থাকতো না। এটা আবার মনে করেন না হুজুর তাহলে 1 বছর পর পর একটা গুনাহ বাদ দিব। আমি কি এটা বুঝাইলাম? আমি বললাম যিনি 30 বছর রোজা রাখতেছেন, তিনি 30 বছরে এক একটা রমজানে এক একটা গুনাহ বাদ দিলে ওই লোকটা দুনিয়াতে একটা জান্নাতি মানুষ হয়ে যেত। আমার ভাইরা, আমি ব্যক্তিগত কথা বলি, এই রমজানের আগের রমজান আমি নিজেই একটা বদ অভ্যাস ছিল, যদি এটা বদ অভ্যাস নয়, চা খাইতাম বেশি। খতমে তারাবি যারা পড়ে, যারা হাফেজ সাহেব মানুষ, তাদের চা বেশি খেতে হয়, গলা শুকিয়ে আসে। তো নিয়ত করেছিলাম দেখে একটু ট্রাই করে দেখি, পুরো রমজানে একটা চাও খাই নাই।
আলহামদুলিল্লাহ পেরেছি। বিশ্বাস করেন ভাই, আমি নেক মামুদের চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার যে সমস্ত যুবক ভাইরা ধূমপান করার মতো বদ অভ্যাস আছে, আপনি কি প্ল্যান করতে পারেন না যে হুজুর আমি ওয়াদা করছি, আমি নিয়ত করছি, স্ট্রং ডিটারমাইন্ডেড হচ্ছি, আমার জীবনে যে বদ অভ্যাস গুলো আছে আমি চেষ্টা করব অন্তত এই রমজানে অন্তত 10টা বড় বড় পাপ আমার জীবন থেকে মুছে ফেল দেবো। এরকম কি নিয়ত করা যাবে ইনশাআল্লাহ? আসুন না সেই নিয়তগুলো আমরা করি আমার ভাইরা। তাহলে রমজানুল মুবারকের তৃতীয় কাজ হচ্ছে পূর্ব পরিকল্পনা করা। কি করা? পূর্ব পরিকল্পনা করা। এজন্য আমরা হিসাব করে খাতা কলম নিয়ে বসবো, যে গুনাহের কাজগুলো আমরা করে থাকি আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। এরপরে আসেন 4 নাম্বার, রমজানের ফাজাইল এবং মাসাইল গুলো জানা। খেয়াল রাখবেন, যে ইবাদত যত বড় ফরজ তার মাসআলা জানাটাও ঠিক তত বড়ই ফরজ। কথা বোঝেন নাই ভাইরা? বলেন তো, নামাজটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ? তাহলে নামাজের মাসআলা মাসাইল জানাটাও ফরজ। হজ আদায় করা ফরজ, হজ্জের বিধিবিধান জানাটাও ফরজ। রমজানের তারাবি, সিয়ার, ইফতার, রমজানটা যেরকম 1 মাস রোজা রাখা ফরজ, রমজান কি কারণে রোজা ভেঙে যায়, কোন কারণে রোজা মাকরুহ হয়ে যায়, কোন কারণে রোজা ফাসেদ হয়ে যায়, এই জিনিসগুলো জানা সুন্নত নাকি ফরজ? খুব খেয়াল করেন, আমরা যারা হজ করে এসেছি এখানে অনেক হাজী সাহেব আছেন যারা হজ করেছেন। হজ কিন্তু বছরে মোট 5 দিন হজ করতে হয়। হজ বছরে মোট 5 দিন। জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 9, 10, 11, 12 এবং 13 তারিখ মাত্র 5টা দিন ফরজ আদায় করতে হবে। মাত্র বছরে 5 দিন হজ ফরজ। এই জন্য দেখবেন একজন হাজী সাহেব যারা হজ করতে যায় অন্তত 1 বছর আগে থেকে প্রস্তুতি নেয়, কে নেয় না? কথা বলেন না কেন? অন্তত 1 বছর আগে থেকে হাজী সাহেব প্রস্তুতি নেয়, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, হজ গাইড দেওয়া হয়, হজ্জের মুআল্লিম প্রশিক্ষণ দেয়। ইবাদত মাত্র কয় দিন? মাত্র 5 দিন আপনি হজ করবেন, 5টা আপনার 3টা ফরজ আদায় করতে হবে। মাত্র 5 দিন ইবাদত করার জন্য 1 বছর আগে থেকে প্রস্তুতি নেন, আপনি গাইড পড়েন, প্রশিক্ষণ নেন। এবার আপনি বলেন তো, নামাজ কি বছরে 5 দিন ফরজ নাকি দিনে 5 বার ফরজ? হজ বছরে মাত্র 5 দিন। এমন হাজী সাহেব আছেন সারা জীবনে মাত্র 1 বার হজ করেছেন, তার জন্য কত প্রস্তুতি। কিন্তু যেই নামাজটা আপনার দৈনিক 5 বার ফরজ, এই নামাজটা আপনার হচ্ছে কিনা কোনদিন কোন কিতাবও পড়লেন না, কোন হুজুরকেও বললেন না, এরকম অনেক নামাজি এই এলাকায় আছে না নাই? হজ মাত্র বছরে 5 দিন ফরজ, আগে থেকেই কত প্রস্তুতি। এহরামের কাপড় কিনে রাখছেন, আপনি মেয়ের হক বুঝে দিয়েছেন, ছেলের হক বুঝে দিয়েছেন, আত্মীয়র কাছে দোয়া নিয়েছেন, গরু জবাই করে গ্রামবাসীকে খাওয়াইছেন, মাত্র 5 দিন। কিন্তু যেই নামাজটা আপনাকে দৈনিক 5 বার আদায় করতে হয়, 1 রাকাত নামাজে 13টা ফরজ, পুরা হজ্জে মাত্র 3টা ফরজ, আর 1 রাকাত নামাজে 13টা ফরজ। যে ইবাদতটা দৈনিক 5 বার ফরজ, এই ইবাদতের ব্যাপারে যদি জিজ্ঞাসা করি নামাজে ফরজ কয়টা, বাইরে ভেতরে কত ফরজ, অনেকে কয়েকটা লিটার নিয়ে ফেল করবেন। এক লোকে জিজ্ঞাসা করছে যে ভাই হুজুর ফরজ কয়টা, তো বলছে 8-10টা হবে। তো বলতে বলতে 19টা বলে ফেলছে। তো বলছে ভাই বললেন 8-10টা, বললেন 19টা, তবে হুজুর আরো জানি, আপনাদের ভয়ে বলি না। বিশ্বাস করেন মুসলমান, অনেক মুসলমান এখানে আছেন, নামাজি মুসলমান আছেন, কি কি কারণে গোসলটা ফরজ হয় এটা অনেকে জানে না। আমার এক মসজিদে কোন এক তাবলিগ জামাত এসেছিল, আমির সাহেব বয়ান করতেছেন, উনি এটা মুযাকারা করতেছিলেন, তার সাথে জামাতে এক মুরব্বী এসেছিলেন, প্রায় 70 বছর বয়স হবে। ওই মুরব্বী নাকি কোনো একদিন তাহাজ্জুদে জায়নামাজে গিয়ে
অজর নয়নে তাহাজ্জুদের জায়নামাজে কাঁদতেছিলেন। আমি সাহেব জিজ্ঞাসা করেন, মুরব্বী কাঁদেন কেন? মুরব্বী বলছে, তাবলিগ জামাতে আসার আগেই আমি জানতাম না কি কি কারণে গোসল ফরজ হয়ে যায়, অথচ আমি 50 বছর থেকে নামাজ পড়ি। একটু চিন্তা করেন তো ভাই, যদি গোসলের ফরজ 3টা আপনি না জানেন, আচ্ছা বলেন তো গোসল আগে নাকি অজু আগে? গোসল আগে, তারপর অজু, তারপরে নাকি নামাজ? কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন তো বিবাহ আগে নাকি সন্তান আগে? বিবাহ আগে। সবাই কথা বলে না। বিবাহ আগে নাকি সন্তান আগে? বিবাহ আগে। যদি কোনো বিবাহ হওয়ার আগে সন্তান হয়, এটা বৈধ নাকি অবৈধ? বৈধ। ঠিক একই ভাবে যদি কারো গোসল না হয়ে অজু করে, তার অজুটা অবৈধ। অজু না হয়ে নামাজ পড়লে তার নামাজটাও অবৈধ নামাজ। বিশ্বাস করেন, যারা আমরা নামাজ পড়ছি শতকরা 95 জন মুসলমানের নামাজটা অবৈধ নামাজ, হচ্ছে না, আল্লাহর কাছে যাচ্ছে না। এজন্য যে ইবাদতটা যত বড় ফরজ, ওই ইবাদতের মাসআলা মাসাইল ঠিক সেরকম গুরুত্ব দিয়ে জানাটাও ফরজ। আমার ভাইরা, এরপরে 5 নম্বরে বিগত রমজানের কাজা আদায় করা। বিশেষ করে আমার মহিলা মা বোন যারা আছেন, মহিলা মা বোনদের রমজান মাসে তারা অসুস্থ থাকেন, 5 দিন 7 দিন 10 দিন অসুস্থ থাকেন। যে রমজানের কাজাটা হয়ে যায়, এই কাজা তাদেরকে পরে রমজান আসার আগেই আদায় করতে হবে। অথবা যদি কোনো পুরুষ মানুষ রমজান নষ্ট হয়ে থাকে, পরে রমজান আসার আগেই কাজা করতে হবে। আমার মহিলা মা বোনদের আবার মারাত্মক রকমের অভ্যাস আছে। অনেক মা বোন আবার সারাদিন ঘোমটা পরে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, মহিলা বক্তার বয়ান শোনে, কিন্তু স্বামীর প্রতি তার বড় অনীহা, স্বামীর প্রতি তার বড় আনুগত্য নাই। এরকম মহিলা আছে না নাই? আর আমার মহিলা মা বোনকে বলতে চাই, বিশ্বাস করেন মহিলা মা বোনেরা, মহিলা মা বোনদের সব থেকে বড় পীর হচ্ছে তার স্বামী। বলেন তো মহিলাদের সব থেকে বড় পীর কে? আমার মাকে বলতে চাই, আপনার স্বামী কালো হোক, আপনার স্বামী মূর্খ হোক, আপনার স্বামী যাই হোক না কেন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্ভবত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন ম্যাডাম ছিলেন, যিনি ডিপার্টমেন্টের লেকচারার, তার স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষক। কিচ্ছু করার নেই, ওই স্বামীকে ভাত রান্না করে তারপরে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন। হুকুমটা কার? কথা বলেন। সারা জীবন মহিলা বয়ান শুনলেন, সারা জীবন তাহাজ্জুদ পড়লেন, মারা গেছেন। স্বামী যদি বলে আমার স্ত্রীর উপর আমি অসন্তুষ্ট ছিলাম, আল্লাহর কসম আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার জান্নাত কোন মহিলা বক্তার বয়ানের মধ্যে না, তাফসীর মাহফিলে নেই। আপনার জান্নাত তাফসীর মাহফিলে নাই। আপনার জান্নাত খুঁজতে হবে আপনার স্বামীর আনুগত্যের মধ্যেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাদের রমজান রোজা কাজা হয়েছে, এই আগামী রমজান আসার আগেই কাজাগুলো আদায় করতে হবে আমার ভাইরা। এরপরে 6 নম্বরে দাওয়া ইলাল্লাহর কাজ করা। রমজানের আগমন উপলক্ষে র্যালি করা, সমাবেশ করা, মিছিল করা, এগুলো করা দরকার আছে না নাই? আবার বিগত স্বৈরাচারের আমলে এই কাজগুলো আমাদের করতে দেওয়া হয় নাই। আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম করতে গেছি, জঙ্গিবাদের নাটক তৈরি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এই তারুণ্যের বাংলাদেশে, শহীদ আবু সাঈদার মুগ্ধের বাংলাদেশে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশে আর কোন জঙ্গি নাটকের খেলা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের আগমন উপলক্ষে র্যালি হবে, মিছিল হবে, মিটিং হবে, প্রত্যেকটা গ্রামগঞ্জে, বাড়িতে, পাড়া মহল্লায় মানুষদেরকে রমজানের আগমনী বার্তা আমরা পৌঁছে দেব, বলেন ইনশাআল্লাহ। সম্প্রতি আপনারা জেনে অত্যন্ত কষ্ট পাবেন, রাখাল রাহা তথাকথিত একজন বুদ্ধিজীবী, তথাকথিত একজন লেখক, এনসিটিভির
বোর্ডের অন্যতম একজন সদস্য। আমাদের যেই বই পুস্তকগুলো আমাদের সোনামণিরা পড়ে বড় হচ্ছে, যে সমস্ত বইগুলো ক্লাস 6 থেকে 10-এ পড়ানো হচ্ছে, এই সমস্ত বই যারা প্রণেতা তাদের মধ্যে অন্যতম একজন রাখাল রাহা, সাজ্জাদুর রহমান রাখাল রাহা, সে আমার প্রাণপ্রিয় রাসূল আর আল্লাহ তাআলাকে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে বলতে চাই, কোন খুঁটির জোরে, কোন গোপন ইশারায় রাখাল রাহাকে এখনো বাংলাদেশে বহাল তবিয়তে রাখা হয়েছে? কোরআনের বক্তব্য হলো, আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ ঈমানদার অবস্থায়, ইসলাম ধর্ম থাকা অবস্থায় যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তার স্পষ্ট শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তাওহীদে মুসলমানের বাংলাদেশ, এটা 3.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, এটা শাহজালাল আর শাহ মখদুমের বাংলাদেশ, এটা অসংখ্য হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের কোরআনের রক্তে ভেজা বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশে রাখাল রাহার মতো কোন মোরতাদকে আমরা দেখতে চাই না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, অনতি বিলম্বে এই বাংলাদেশকে যদি আপনি স্থিতিশীল করতে চান, অনতি বিলম্বে রাখাল রাহাকে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে। যদি আপনি করতে ব্যর্থ হন, যদি কোনো গোপন ইশারায় কারো মদদে যদি আপনি রাখাল রাহার বিরুদ্ধে অ্যাকশনে না যান, এদেশের 16 কোটি মুসলমান এত বড় আন্দোলন গড়ে তুলবে, এত বড় জনবিস্ফোরণ হবে, বঙ্গোপসাগরের পানি দিয়ে সেই আন্দোলনকে নিভাতে পারবেন না। তার কারণ আমরা তো সেই রাসূলকে মহব্বত করি। এই রাসূলকে বাঁচাতে গিয়া বদরের যুদ্ধে একজন সাহাবী, তার বাবা আসছে রাসূলকে মারার জন্য। সাহাবী বলছেন, বাবা আপনি সরে যান। বাবা আবার চলে আসছে রাসূলকে মারার জন্য। সাহাবী বলছেন, আমি কথা ভুলে যাব যে আপনি আমার বাবা, যদি আপনি আবার আমার রাসূলকে আক্রমণ করতে আসেন। সাহাবীর বাবা আবার আক্রমণ করতে এসেছে। সাহাবী বলেন, সাহাবী বললেন, এক পর্যায়ে আমি আমার রাসূলের ইজ্জত আর সম্মান বাঁচাতে গিয়ে, আমার রাসূলের জীবন বাঁচাতে গিয়ে আমার বাবার দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। আমরা সেই ধর্মের বিশ্বাস করি, আমরা সেই ধর্মকে লালন করি, আমরা সেই রাসূলুল্লাহর আদর্শকে লালন করি, যে রাসূলকে বাঁচাতে গিয়া সাহাবায়ে কেরাম নিজের বাবাকে হত্যা করেছেন। সুতরাং আপনি আমার বাবাকে গালি দেন, মেনে নেব, আমার দলকে গালি দেন, মেনে নেব, আমার ফ্যামিলিকে গালি দেন, মেনে নেব, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে যদি কটূক্তি করো, যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত শরীরে থাকবে, বাংলার জমিনে কোন নাস্তিকের কোন কটূক্তিকে দেশের মানুষ বরদাস্ত করবে না, করবে না, করবে না। আমার ভাইরা, আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি, যেহেতু প্রধান মেহমান আসবেন। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? রমজান মুবারকের 6 নম্বর কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজটা আগে মেয়ের কাছ থেকে শুরু করেন, ছেলের কাছ থেকে শুরু করেন। দেখবেন এই রমজানে অনেক মা সেহরি রান্না করতে ওঠেন, আস্তে আস্তে কাজ করেন, দরজা নাড়ায় না, আপনার থালা বাসনের বেশি শব্দ করে না। তার কারণ মেয়েটা যদি টের পায়, মেয়ের পরীক্ষা, মেয়েকে রোজা রাখতে দিলে মেয়ের চেহারা নষ্ট হবে, ছেলের চেহারা নষ্ট হবে, ছেলের রেজাল্ট খারাপ হবে, এমন ভয়ে মা আর বাবা সন্তানকে রোজা রাখতে দেয় না। এরকম কুলাঙ্গার মা আর বাবা সমাজের মধ্যে আছে না নাই? আমার ওই সমস্ত মা আর বাবাকে বলতে চাই, বিশ্বাস করেন, যদি আপনার সন্তানকে রোজা থেকে, তারাবি থেকে, পরীক্ষার দোহাই দিয়ে, স্বাস্থ্য নষ্টের দোহাই দিয়ে যদি রমজান থেকে বিরত রাখেন, কিয়ামতের দিন আপনাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে 7 নম্বরে রমজানুল মুবারকের
যে কাজ, সেটা হচ্ছে তওবা করতে হবে। তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তওবা করে ফিরে আসতে হবে। এই তওবাটা হবে, তওবা অনেক গুরুত্বপূর্ণ একটা টার্মস। আমি সংক্ষেপে বলছি, এই তওবাটা আমরা অনেক সময় সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ পাঠ করি। পীরের দরবারে পীর সাহেবের পাগড়ি ধরে তওবা করে এসে উনি একবারে জান্নাতের 7 তলায় গিয়ে বসে থাকেন। আচ্ছা, তওবা করা নিয়ম কি এটাই? তওবা কিভাবে করবেন একটু খেয়াল করেন। তওবা আমাদের সময়ে যে তওবার বিধান আমরা পেয়েছি, এইটা অন্য নবীর সময় ছিল না। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন কোনো মানুষ গুনাহের কাজ করত, কোনো অন্যায় কাজ করত, পরের দিন সকাল বেলায় ওই লোকটার ঘরের দরজার মধ্যে লেখা উঠত, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কদ জানা ফিল লাইল, গত রাত্রিতে অমুক একটা মেয়ের সাথে জিনা করেছে। কদ সারাকা ফিল লাইল, গত রাত্রিতে এই লোকটা চুরি করেছে। কদ কতালা নাফসান ফিল লাইল, গত রাত্রিতে এই লোকটা মানুষকে হত্যা করেছে। রাত্রি বেলায় কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করত, তার ঘরের দরজা এটা আল্লাহ রাব্বুল আলামিন কায়েমি ভাবে লিখে দিতেন। আমার ভাই একটু বলেন তো, বর্তমান সময়ে যদি এই নিয়মটা থাকতো, আমরা এমন কোন মুসলমান আছি সকাল বেলায় সমাজের মধ্যে মুখ দেখাতে পারতাম নাকি? কেউ কথা বলেন না কেন? আমাদের ঘরের দরজায় স্পষ্ট করে লেখা হতো, গত রাত্রিতে ইমাম সাহেব মিথ্যা কথা বলেছে, গত রাত্রিতে বক্তা সাহেব মানুষের গীবত করেছে, গত রাত্রিতে অমুক নেতা মানুষের গম চুরি করেছে, গত রাত্রিতে অমুক মেম্বার মানুষের বিধবা ভাতার টাকা দিয়েছে। এরকম মেম্বার তো মনে হয় এলাকার মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উম্মতের জন্য শুধুমাত্র বিশ্ব নবীর সম্মানের কারণে আমাদের গুনাহের কথাগুলো দরজার মধ্যে লিখে রাখেন না, আমাদের পিঠের মধ্যে লিখে রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কাকে বলে? অনেকে ভুল ব্যাখ্যা করেন। বনি ইসরাইলের একজন মহিলা ছিল যার নাম নাসুহা বেগম। এই মহিলা একটা তওবা করেছিল। ওই মহিলার নামে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? অনেকে সুবহানাল্লাহ বলছে না, এটা ভুল রেওয়ায়েত। এই রেওয়ায়েতটা সঠিক নয়। সঠিক কোনটা? সঠিক হলো আন-নাসুহাতু আত-তাওবাতুল্লাতী তানসাহু আত-তাইবিন আয়াত তানসাহুল আবিদিন। তাওবায়ে নাসুহা কাকে বলে? মুফাসসির কিরাম ব্যাখ্যা করেছেন, তাওবায়ে নাসুহা সেটাই বলে, আল্লাহর কোন বান্দা সাপোজ বিড়ি খাওয়া বাদ দিয়েছে, এই লোকটা আবার যখন বিড়ি খেতে যায়, তার বিবেক যখন তাকে বলে, আল্লাহর বান্দা তুমি না গতকাল হুজুরের কাছে তওবা করে 4 বিড়ি খাবা না, এই বিবেক যখন তাকে বাধা দেয়, এই বাধা দেওয়ার নামটাই হলো তাওবায়ে নাসুহা। বুঝতে পেরেছেন? তাওবায়ে নাসুহা আল্লাহ করতে বলেছেন। তাওবায়ে নাসুহা কিভাবে করবেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী এই তাওবায়ে নাসুহা তিনি করেছিলেন, যার নাম হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী এমন একজন ব্যক্তির নাম, রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা কলিজার টুকরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা, আমার ভাইরা, ভাই এতবার দেখাতে হবে না, উনি আসলে ছেড়ে দেবো আমি, সমস্যা নেই। আমি কি আপনাদের কোন, আমি কি কোরআন হাদিসের কথা বলছি না? আসুক একটু, বারবার দেখালে মনোযোগটা নষ্ট হয়ে যায়। তাহলে শেষ করে দিব আমি, শেষ করে দিই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখবেন। না না রাগ না তো ভাই, এটা তো আমাকে এক করতে হবে। আপনি বলছেন 10 মিনিটের কথা, 10 মিনিট আছে,
আমি 10 মিনিট শেষ করে দিব। আমাকে উঠেইছেন তো আপনারা 9:30টার পরে, তো অন্তত 1 ঘন্টা সময় না দিলে তো আমার সাথে আপনার হয়ে যাবে, এহসান হবে না। যাই হোক, ওনারদের দোষ নাই, আসলে ইন্তেজামিয়া কমিটির উপরেও দোষ দিয়ে লাভ নাই। বিষয়গুলো অনেক ব্যাপার, অনেক অতিথি থাকেন, এগুলো কমে নিয়ে আসা দরকার। এই জন্য মাহফিলে বক্তা 2 জন রাখা দরকার। তাছাড়া আসলে আমি বলছিলাম ওয়াহাসির কথা, খেয়াল করে এটা বলে শেষ করব। ওয়াহাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, তার লাশটাকে কেটে 70 টুকরা করেছিল। লজ্জাস্থানটা কেটে টুকরা করা হয়েছে, তার কান আর নাকটা কেটে গলার মালা বানায়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা গলার মালা বানিয়ে সে সেদিন উল্লাস করেছিল। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবীর ইতিহাসে এমন নৃশংসতা, এমন অসভ্যতা, এমন জঘন্য ব্যবহার কেউ করেছে বলে আমাদের জানা নেই। এই ওয়াহাসি একটা লাশের সাথে এত জঘন্য আচরণ করেছে। 8ম হিজরিতে রাসূল যেদিন মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরাম দেখতেছেন ওয়াহাসি পালায়া যাচ্ছে মক্কা থেকে। সাহাবায়ে কেরাম বলছে, ওয়াহাসি কোথায় যাও? ওয়াহাসি বলতেছে, আমি রাসূলের চাচার সাথে যে খারাপ ব্যবহার করেছি, আমি তার চাচার লাশের সাথে যে নৃশংস ব্যবহার করেছি, আমার মতো গুনাহগারকে তো রাসূল আজকে মাফ করবেন না। আমি এই জন্য রাসূলের ভয়ে আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বলেন, ওয়াহাসি তুমি পালাও না, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। নবীজির কাছে যাও, হয়তো বা নবীজি তোমাকে মাফ করে দিতে পারেন। ওয়াহাসি বলেন, আমি লুকায়া লুকায়া নবীজির কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উরিদু আন আসলামু, উরিদু আন উসলিমা, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ওয়ালাকিন লা উসলিমু হাত্তা আসমা কালামাল্লাহ, কিন্তু একটা সত্য আমার আছে, একটা সত্য আছে, এই সত্যটা মেনে নিলে আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হতে চাই। একজন খুনি, সে আবার সত্য দিচ্ছে রাসূলকে, স্পর্ধা কত! আপনার বাবার খুনি যদি আপনার কাছে এসে বলে যে আপনার সাথে মিউচুয়াল করতে চায়, একটা সত্য আছে, আপনি মানবেন? কথা বলেন না কেন ভাই? এমন নৃশংস একজন হত্যাকারী এসে রাসূলকে বলছে, ওয়ালাকিন উরিদু আন উসলিমা, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ওয়ালাকিন লা উসলিমা, কিন্তু ইসলাম গ্রহণ করব না, হাত্তা আসমা কালাম আল্লাহ, যতক্ষণ আল্লাহ আমার ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত নাজিল না করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যেহেতু কাউকে নিরাশ করবেন না, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, নবীজি অপেক্ষা করতে লাগলেন। নবীজি একটু পরে দেখেন আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম নামতেছেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা তিনটা সত্য দিলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে শরীক করে না, কোন দেবদেবীর পূজা করে না, কোন মূর্তি পূজা করে না। 2 নম্বরে ওয়ালাতুরান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে না। 3টা শর্ত, শিরিক না করা, মানুষ হত্যা না করা, আর জিনা না করা। এই 3টা কাজ কেউ যদি না করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো শাস্তি দেব না। ওয়াসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 3টা কাজই করছি। আমি দেবদেবীর পূজাও করছি, এরপরে আমি মানুষ হত্যা করছি, অগণিত মানুষকে খুন করেছি, আপনার চাচাকে হত্যা করছি। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ জিনা করতে নিষেধ করছেন। আমি অসংখ্য মেয়ের সাথে জিনাও করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নেক মামুদের যুবক ভাইকে বলতে চাই, ওয়াসির তওবা শুনতেছেন? আপনারা শুনতেছেন? এত বড় একজন অপরাধীকে আল্লাহ মাফ করেছেন। কিভাবে? খেয়াল করেন। কেন আপনি নিরাশ হয়ে যাচ্ছেন? কেন আপনি আল্লাহর দয়া থেকে দূরে সরে যাচ্ছেন? আল্লাহর দয়া অসীম। ওয়াসির মতো ব্যক্তিকে আল্লাহ মাফ করেছেন। ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করেছি। ফাকাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি মানুষের হত্যা করেছি। ওয়াসানাইতু, এবং আমি জিনাও করেছি। তাহলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন, পরে আরেকটা আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বললেন, ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান আনার পরে যদি ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওই গুনাহ পরিমাণ আমল আল্লাহ তার নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ সত্য দিলেন দুইটা, ঈমান আনতে হবে এবং ভালো কাজ করতে হবে। ওয়াসি বলতেছে, আমি তো ঈমান আনবো, ঈমান এনেছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান আনার পরে ভালো কাজ করার সময় যে আমি পাবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? কথা বলে না কেন? ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পর 1 সেকেন্ড বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? তো ইয়া রাসূলুল্লাহ, আমার সত্য আছে, আল্লাহকে গ্যারান্টি দেওয়া লাগবে তিনি আমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। খুনি কেমন আল্লাহর কাছে দাবি করতেছে একজন খুনি হওয়ার পরেও, আর আল্লাহ রাব্বুল আলামিন তার দাবিগুলো মেনে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন। ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরা ফীহি শারতুন ফাহুয়া আমালু সালিহ, আল্লাহ আমাকে সত্য দিয়েছেন ভালো কাজ করার জন্য, কিন্তু আমি মুসলমান হওয়ার পর আমি যে ভালো কাজ করতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? সুতরাং আল্লাহকে সত্য ছাড়া মাফ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ মাফ করব না, আন ইউশরাকা বিহি, যারা শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক ছাড়া যত গুনাহ করুক না কেন আমি আল্লাহ তাকে মাফ করব। সুবহানাল্লাহ। লিমান ইয়াশা, আল্লাহ বলছেন যাকে খুশি মাফ করব। ওয়াসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরা ফীহি শারতুন, এখানে একটা আল্লাহ সত্য দিছে। আল্লাহ বলছেন লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি মাফ করব, আল্লাহ মাফ করতে বাধ্য নন। কথা বোঝেন নাই? আল্লাহ বলছেন লিমান ইয়াশা, লিমা ইয়াশা, আমি বাধ্য নই, লিমান ইয়াশা। ইন্নী আরা ফীহি শারতুন, আমি এখানে একটা সত্য দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আয়াত নাযিল করলেন, ওয়াসিকে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, ওয়াসিকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার হাবিব, আমার হতাশাগ্রস্ত ওয়াসির মতো যারা পেরেশান হয়ে গেছে, পাপ করার পরে পেরেশান হয়ে গেছে, তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা নিরাশ হয়ো না আমার দয়া থেকে, আমার মায়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে তওবা করলে, ওয়াসির মতো ব্যক্তিকে আল্লাহ মাফ করলে আমাদেরকে মাফ করতে পারেন কি পারেন না? তওবা করা সত্য হলো, খেয়াল করেন। 1 নাম্বার, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন।